গুগল ফটোজ আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই অ্যাপসের ভিতরে এমন একটি ফিচার লুকিয়ে আছে যেটা চালু করলে 5 বছর আগের 10 বছর আগের হারিয়ে যাওয়া ছবি বা ডিলিট হওয়া ছবি আপনারা ফিরে পাবেন। কি অবাক মনে হচ্ছে? এবার ভাবুন তো, আপনি ফোন ফরম্যাট করেছেন, গ্যালারি থেকে বা ফাইল ম্যানেজার থেকে ছবি ডিলিট করেছেন, 5 বছর পর 10 বছর পর সেই ছবিগুলো আপনি রিকভারি করতে পারবেন। ওকে, সো এই ক্ষেত্রে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, জাস্ট গুগল ফটোজ সেটিং এর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ফটোজ এই অ্যাপসটি আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, ওপরে এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন যে ফটোজ সেটিং, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ব্যাকআপ নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিওজ ইন ইয়োর ক্যামেরা ফোল্ডার, এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে নিচে কতগুলো অপশন আপনার এনাবল হবে। ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ কোয়ালিটি, তো এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরেজ কোয়ালিটি, অরিজিনাল কোয়ালিটি। ওকে, তো এখান থেকে আপনারা এই যে অরিজিনাল কোয়ালিটি এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ফটো কিন্তু যেগুলা ব্যাকআপ হয়ে আপনার ফিরে আসবে এগুলা কিন্তু অনেকটাই কোয়ালিটিফুল ফটো থাকবে। ওকে, আর আপনি যদি এখান থেকে স্টোরেজ সেইভার এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফটোতে অনেক পরিমাণ নয়েজ চলে আসবে, ফটোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনার এখান থেকে অরিজিনাল কোয়ালিটি এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি বেঁকে আসবেন। ঠিক আছে, বেঁকে আসার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে আরেকটা অপশন আছে মোবাইল ডাটা ইউজেস ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিও, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করা থাকবে, নিচের এই দুইটা অপশন আপনার অন করা থাকবে। আপনার যদি এই দুইটা অপশন অন করা না থাকে তাহলে আপনার এখান থেকে নিচের এই দুইটা অপশন আপনার এখান থেকে অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি 100 MB অথবা 50 MB আপনি সিলেক্ট করে দিতে পারেন। আনলিমিটেড এটা যদি সিলেক্ট করা থাকে অনেক সময় কি হবে আপনি খেয়াল করবেন না, আনলিমিটেড থাকার কারণে আপনার ফোনের যত এমবি আছে সব এমবি কিন্তু অনেক সময় চলে যায়। তো এখান থেকে আপনি যদি এমবি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট এই এমবি শেষ হওয়ার পর আপনার ব্যাকআপ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আমি 100 MB সিলেক্ট করলাম, আমার যাতে 100 MBর ভিতরে যেই ফটোগুলা ব্যাকআপ হয়ে আসে ওইগুলো আসলো, আসার পর আমার অটোমেটিক্যালি কিন্তু ব্যাকআপ বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি আনলিমিটেড সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যতগুলা ফটো আছে সবগুলোই আপনার ব্যাকআপ হবে। এক্ষেত্রে আপনার ফোনের ইন্টারনেট কিন্তু অনেকটাই কিন্তু এখান থেকে কেটে যাবে, আপনি টেরও পাবেন না। তো এখান থেকে আমি 100 MB সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমি নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ব্যাকআপ ডিভাইস ফোল্ডার ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে আপনি কতগুলা ইমেজ বা ফটো আপনি কতগুলা ডিলিট করেছেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ইমেজ, হোয়াটসঅ্যাপ বিজনেস ইমেজ, হোয়াটসঅ্যাপ ভিডিও। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি হোয়াটসঅ্যাপ ইমেজ 391টা ইমেজ আমি এখান থেকে ডিলিট করেছি, যেগুলো আমি এখান থেকে এই অপশনের মাধ্যমে আমি এখান থেকে অন করলে কিন্তু এই ইমেজগুলো ব্যাকআপ হয়ে চলে আসবে। আপনার ফোনের ক্যামেরা থেকে যদি কোনো ছবি ডিলিট করেন তাহলে এখান থেকে পিকচার্স আকারে পাবেন অথবা আপনার ফোনের নামটি শো করবে। ওকে, তো মূল কথা হচ্ছে আপনি যত ধরনের ছবি আপনি ডিলিট করেছেন, ভিডিও আপনি ডিলিট করেছেন এখানে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম ছবি, রেমিনি ছবি, ইনস্টাগ্রাম ছবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, পিডিএফ, যত ধরনের ডাউনলোড ছবি, যত ধরনের ছবি আমি ডিলিট করেছি সব ছবিগুলো আমি এখানে দেখতে পারতেছি। ওকে, তো এখান থেকে মনে করেন হোয়াটসঅ্যাপ ইমেজেস 391টি ইমেজ, এই 391টি ইমেজ আমি রিকভারি করব। ওকে, যার জন্য আমি এখান থেকে এই অপশনটা আমি এখান থেকে অন করে দিলাম। তো অন করে দিলে কি হবে, আমি এখান থেকে যদি নোটিফিকেশনে চলে আসি, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকিং আপ 392টি ইমেজ আমার এখান থেকে ব্যাকআপ হচ্ছে। হোয়াটসঅ্যাপের এই 392টি ইমেজ আমার এখান থেকে ব্যাকআপ হচ্ছে। আপনি যদি চান, আপনি যতগুলা ইমেজ আপনি এখান থেকে ব্যাকআপ করতে চান, এই যে এখানে আপনি যদি টিকমার্কে যদি ক্লিক করেন, আপনি যদি এখান থেকে এই পাশে যদি টান দিলেই কিন্তু আপনার ফটো অটোমেটিক্যালি কিন্তু ব্যাকআপ শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার 392 ইমেজেস আমার দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনে শো করতেছে। ওকে, তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনের ডিলিট হওয়া ছবি কিন্তু আপনি রিকভারি করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। তো এই সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের 10 বছর আগে 5 বছর আগে হারিয়ে যাওয়া ছবি কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।